হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সকাল থেকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি। এই দেখো, আমি এখন বিছানা তুললাম। এটা সাদা চাদর, এটা কালকে তুলে দেবো। কালকে কাচবো, কালকে কাচা হবে না, পরশু কাচবো, অন্য চাদর পাতবো। এটা আমার বিয়ের সময়কার চাদর, এটাকে পাতি না বেশি। তো আমার বিছানা গোছানো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি যাব কিচেনে, টিফিন করব, ব্রেকফাস্ট বানাবো। আর দীপাকর মানে আমার বর গেছে বাজারে। তো চলো একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করব। চাদরটা খুব সুন্দর, সাদা, কিন্তু মেনটেন করা খুব মুশকিল। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, সেই সকালের পর এখন এলাম। এখন আমি কালকে রান্নাটা করে রাখবো। তো কালকে যাবো এক জায়গায়, তোমাদেরকে পরে বলবো। এ দেখো, ঘুগনি করলাম, প্রচুর চাপ। এইখানে দেখো শিম, আলু, বেগুন কেটে রেখেছি। লোটে মাছ বানাবো, কিছুটা লোটে মাছ রেখে দেবো। আমার ছেলে লোটে মাছের ওই বেসন দিয়ে বড়া খেতে খুব ভালোবাসে। আর ডিমের ঝোল করব, যে ডিম রাখা আছে। এটা কালকের কপি পাতা বাটা, এটাকে আর একটু ভাজবো। এখন আমার হচ্ছে এখানে দেখো পালং শাক, কুমড়ো, বেগুন, মূলো, শিম সেদ্ধ। আমি সেদ্ধ করে করব চচ্চড়িটা। আমি সেদ্ধ করে করি না, কিন্তু কালকে আমার এক দিদির ব্লগে দেখলাম সেদ্ধ করে করছে, খুব ভালো লাগলো দেখে। তো সেই জন্য আমি আজকে সেদ্ধ করে করব। এই ক্রেডিটটা তার থেকে শেখা আমার, সেদ্ধ করে। আমি সেদ্ধ করে কোনোদিন করতাম না। তো দিদির রান্নাটা দেখলাম ব্লগে, খুব সুন্দর লাগছিল। জানি না অত ভালো হবে কি না, চেষ্টা করছি সেদ্ধ করে চচ্চড়ি করার, পালং শাকের চচ্চড়ি। তো এর মধ্যে আলুও দেবো, আলুগুলো দিদি সেদ্ধ করে নিয়েছিলেন, আমিও সেদ্ধ করে নেবো। তো চলো আস্তে আস্তে করি, তারপর আবার দেখাবো। এই যে ধনে পাতা দিয়েছি, ধনে পাতা এখনই আমার হাজব্যান্ড এনে দিল। লোটে মাছে তো মাস্ট। চলো আস্তে আস্তে করি, তারপর সব তোমাদেরকে দেখাবো একটু একটু করে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড মর্নিং থেকে ইভিনিংয়ে আসতে পারলাম। দুপুরবেলায় প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম আর আসতে পারিনি, সরি। একটাই সেই পালং শাক বসানো দেখালাম। আমি কি বলতো, ঘুমিয়ে পড়েছিলাম। এত সকালে উঠেছি, তারপর ঘুমিয়ে পড়েছি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম। তো রান্নাবান্নাগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, কালকে এক জায়গায় যাবো তোমাদের বলেছিলাম, ওই জন্য কালকে রান্নাটাও করে রেখেছি। আজকে দেখো এই লোটে মাছকে এইটুকু বেঁচেছে, বাকি সব পেটে। আর এই যে ঘুগনি, আর এই যে ডিমের ঝোল, এইগুলো করেছি। ডিমের ঝোলটা কালকের, ঘুগনি মটরটা রাতে, এর সাথে রুটি হবে। আর এই লোটে মাছটা বেঁচে গেছে, কালকের জন্য রেখে দেবো। আর এই যে পালং শাকের চচ্চড়িটা, যেটা আমি বয়েল করে করেছিলাম, খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, আর ক্যাজুয়ালি যেমন হয় নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এরকমভাবেই করি, বেশি কিছু দিই না। বড়িটা দেওয়া হয়নি, বড়িটা না দিয়েও তোফা দারুণ হয়েছে খেতে। বললাম না, আমি যার ব্লগ দেখি ওই দিদির থেকে বয়েল করে করাটা শিখলাম আমি। তো দারুণ হয়েছে দিদি, থ্যাঙ্কস, তোমার থেকে শিখলাম। এরকমভাবেই করব, খুব সুন্দর স্বাদ হয়েছে। শিম, বেগুন, কুমড়ো, মূলো, পালং শাক একসাথে সেদ্ধ করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপর রান্নাটা করেছি। এইটা হলো। দেখো সন্ধে হয়ে গেল,
এখন গুড ইভিনিং সবাইকে। কালকে আমি যাবো এক জায়গায়, সেই জন্য রান্নাটা করে রাখলাম, সেটাই তোমাদের বললাম। দেখো ডিমটা কি দারুণ রগরগে ঝোল হয়েছে। এই দেখো ঝোল রেখেছি, ধনেপাতা দিয়েছি, দারুণ হয়েছে খেতে। টেস্ট করে দেখেছি, টেস্ট না করলে বুঝবো কী করে নুন চিনি, যাই হোক। আর এই পালং শাকের চচ্চড়িটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, আমি বরাবরই মিষ্টি মিষ্টি করি। আমাদের বাড়িতে এই পালং শাকের চচ্চড়ি বলো, বাঁধাকপি বলো, এগুলো মিষ্টি খাওয়া হয়, মানে মিষ্টি মিষ্টি খাওয়া হয়। তো আর কি, চলো নেক্সট দেখি। আর রাতে আসতে পারে নাকি, না হলে ভিডিওটা আমি এখানে শেষ করছি না, কন্টিনিউ করছি। ওকে ফ্রেন্ডস, তোমরা সাথে থেকো, পাশে থেকো। এই দেখো এই বাসনগুলো আমি মেজেছি, তোমাদের দেখানো হয়নি, কি আর দেখাবো বাসন মাজা। বাসনগুলো মেজেছি, এবার এগুলোকে গুছাবো, কফি বানাবো। তো চলো ফ্রেন্ডস, এই দেখো আমি কফি নিয়ে বসে গেছি। এই যে কফি, দুটো বিস্কিট, ওখানে দিয়েছি আমার হাজব্যান্ডকে কফি। আমরা দুজনে এখন কফি খাবো। আর এই কাপটা দেখছো না, এই কাপটা আমার বান্ধবী দিয়েছে আমাকে। এই দেখো, এটা আমার খুব ফেভারিট এই কাপটা। এটাতেই আমি চা খাই, কফি খাই, যা খাই এটাতে খাই। তো চলো কফিটা খাই। সকাল থেকে আর কথা বলতে পারিনি, অনেক কাজ ছিল, প্রচুর কাজ ছিল। তো আমি ব্লগটা কন্টিনিউ করব, তোমরা সাথে থেকো। তো সো ফ্রেন্ডস, এই দেখো এই যে লোটে মাছ ভাজা, আর এই যে ছেলেকে খেতে দিয়েছি। আর এই যে তোমার দুধ সাবু নিয়েছি, কালকে সকালে যেতে হবে বলে। তো চলো এর সাথে এই ব্লগটা শেষ করছি। ছেলে আজকে নিচে বসে খাচ্ছে, অন্যদিন টেবিলেই খায়। তো চলো এর সাথে এই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করোনি তারা তাড়াতাড়ি করে ফেলো। পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।